অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে তোমাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের দই মালাইকারি। তো চলো দেখে নেই কিভাবে আমি এটা করি। চিংড়ি মাছটাকে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর এখানে চিংড়ি নিয়েছি প্রায় 8 থেকে 10টা পরিমাণ। আর এখানে নিয়ে নিচ্ছি ভাজার জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য স্বাদের জন্য লবণ। লবণ আর হলুদটাকে দিয়ে তেলের মধ্যে চিংড়িটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি হালকা করে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই কিন্তু এটাকে তুলে ফেলতে হবে, আর খুব বেশি এটাকে ভাজার কিন্তু প্রয়োজন হবে না। তো ভাজা হয়ে গেলে হালকা নেড়ে চেড়ে আমি এটাকে অন্য একটা বাটিতে তুলে রাখছি। বাকি যে তেলটা আছে কড়াইতে, এই তেলের মধ্যেই আমি ছেড়ে দেব সামান্য কিছু পেঁয়াজ, আর এর মধ্যেই আমি রান্নাটা সেরে ফেলবো যাতে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এখানে আমি এক মুঠো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা কড়াইতে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সামান্য ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা, একটা এলাচ, একটা দারচিনি আর 2টা তেজপাতা। এটাকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। একেবারে বেরেস্তার মতো ভাজার প্রয়োজন নেই, এটাকে হালকা হিট দিয়ে সামান্য করে একটু ভেজে নিলেই চলবে। পেঁয়াজটা 80% মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিচ্ছি পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচের মতো। এই রান্নায় যেহেতু অনেকগুলো বাটা মশলা ব্যবহার হবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলেও চলবে, মানে বাটা পেঁয়াজটা একটু কম দিয়ে নিলেও চলবে, যেহেতু প্রথমে অনেকগুলো কুচি পেঁয়াজ এখানে ব্যবহার করা হয়েছে। তো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দই। এখানে আমি টক দই ব্যবহার করছি। এই চিংড়ি মালাইকারিতে টক দই ব্যবহার করলে খেতে অনেক বেশি মজা লাগে, আর চাইলে তোমরা টক দইটাকে বাদ দিয়েও ফেলতে পারো। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি। অবশ্যই টমেটো কুচিটা ব্যবহার করবে, তাতে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। টমেটো কুচি দিয়ে সামান্য কিছুক্ষণ হালকা আছে এটাকে নাড়াচাড়া করে টমেটোটাকে হালকা একটু নরম করে নেব। এরপরে দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলায় এখানে আমি 1 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি ধনিয়া এখানে ব্যবহার করছি না, ধনিয়া দিলে তরকারির রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। আর খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। প্রথমেই যেহেতু চিংড়িটাকে হলুদের গুঁড়া দিয়ে ভেজেছিলাম, তাই এখানে খুব বেশি হলুদ আর ব্যবহার করছি না। এখন মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে মশলাটা আরও বেশি ভালো করে নরম হয়ে আসবে এবং কষানোটা খুব সুন্দর হয়ে যাবে। তো ভালো করে কষানো হয়ে গেলে এটার যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব নারিকেল। নারিকেলটা অনেকেই বেটে অথবা পেস্ট করে নারিকেলের দুধটা ব্যবহার করে, কিন্তু আমি এখানে পুরো নারিকেলটাকে একদম বেটে নিয়েছি, বেটে তারপরে এখানে ব্যবহার করছি। সো এখানে বেটে ব্যবহার করলেও কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। চাইলে তোমরা এটাকে শুধু নারকেলের যে দুধটা আছে সেই দুধটাও ব্যবহার করতে পারো। তো এভাবে তোমরা করে খেয়ে দেখতে পারো। এভাবে করে খেলেও কিন্তু খেতে অনেক মজা লাগবে। যেহেতু এখানে নারকেলটা আমি ছাবা সহ দিয়েছি, তাই মশলার পরিমাণটা একটু কম দিলেও কিন্তু চলবে, নয়তো তরকারিটা কিন্তু অনেক বেশি গ্রেভি হয়ে যাবে আর তখন কিন্তু বেশি খেতে ভালো লাগবে না। তো নারকেলটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে জাস্ট একটু পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু এই রান্নায় অবশ্যই ব্যবহার করবে, না হলে কিন্তু শাহি যে একটা ভাব সেই ভাবটা কিন্তু আসবে না। তাই ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু খুব হালকা আঁচে করতে হবে এই পর্যায়ে, যেহেতু এখানে কোনো পানি নেই, তাই এটাকে খুব হালকা আঁচে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে তরল দুধ, মানে দুধটাকে কিন্তু জাল দিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ দুধ আমি ব্যবহার করছি। দুধটাকে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ রান্না করে তারপর চিংড়ি মাছটাকে ছেড়ে দেবো। অবশ্যই চেষ্টা করবে দুধ দিয়ে এটাকে রান্না করার, এক্সট্রা কোনো পানি ব্যবহার না করাই কিন্তু ভালো। এখানে পানি ব্যবহার করলে কিন্তু এটার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, তাই পানিকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর দুধ দিয়ে রান্না করার চেষ্টা করতে হবে যাতে এটার টেস্টটা একদম পারফেক্ট থাকে। সো দুধটা দিয়ে আমি হালকা আঁচে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট একটু ওয়েট করব এটা মিশে যাওয়ার জন্য। আর যখনই এটা মিশে আসবে আর হালকা একটু তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আস্তেও দেওয়া যায়, আর যদি ঝাল খেতে চাও সেক্ষেত্রে কাঁচামরিচটাকে আমার মতো এভাবে একটু ফেরেও দিতে পারো। সো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে
আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিব ভাজা যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে ঘি। লাস্ট টাইমে এই ঘিটা ব্যবহার করলে এটার যে কি সুন্দর একটা গন্ধ বের হয়, জাস্ট একবার এভাবে রান্না করে খেয়ে দেখো। এটা জাস্ট পোলাওর সাথে অথবা গরম ভাতের সাথে খুবই খেতে মজা। আমার কাছে এই তরকারিটা আজকে রান্না করার পর মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট চিংড়ির মালাইকারি আমি আজকে রান্না করেছি। সো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন প্রেজেন্ট করতে পেরেছি আমি জানি না, আশা করি অনেক ভালো লেগেছে তোমাদের, এবং আমারও কিন্তু এটা খেয়ে অনেক ভালো লেগেছে। সো যে যেখান থেকে দেখছো, অনেক দিন পরে দেখছো আমি জানি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর এখন একটু সামান্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য তেল ওঠার জন্য রেখে দিচ্ছি। তো হালকা হিটে এটাকে রেখে দিলেই এটার উপরে কিন্তু একটা সুন্দর লেয়ারের ঘি অথবা তেলের আবরণ চলে আসবে। এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে এবং এই সময় একটা ফ্লেভারে জাস্ট মনে হচ্ছিল যে কখন আমি এটা খাবো। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।